ওয়াজ শুধু করলে হয় না, কাজ করতে হয়। ওয়াজ তো করছি, এখন এই যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেভাবে ওয়াজও করিয়েছেন, সমাজও গঠন করিয়েছেন। কথা বুঝে আসছে? নবীজির আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে কি করিয়েছেন? ওয়াজ করিয়েছেন, এবং আবার নবীজিকে নির্দেশ দিয়ে কাজ করিয়েছেন। কারণ ওয়াজ অনেক সময় এই কান দিয়া যায়, ওই কান দিয়া বের হয়, মাথার উপর দিয়া যায়, মাথার নিচ দিয়া যায়। সাথে সাথে কি করতে হয়? কাজ করতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসক ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশাসক ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারক ছিলেন। সবগুলোর সমষ্টি একসাথে ছিল তার মাঝে। এরপরে তো আর ওই রকম যোগ্যতা সম্পন্ন আল্লাহ তাআলা রাখেন। এরপরে সাহাবায়ে কেরামের মাঝে আসার পরে কি করেছেন? সাহাবায়ে কেরামের কাউকে বানানো হয়েছে শাসক, প্রশাসক, বিচারক, আলাদা আলাদা করে, কিন্তু কার্যক্রম চলমান। কার্যক্রম আমাদের মুসলিম সমাজগুলো নবীজির পথ ও পন্থায় আমাদেরকে সাজাতে হবে। তাওহীদের ভিত্তিতে সমাজগুলো ঐক্যবদ্ধ হতে হবে এবং সমাজের রন্ধ্রে রন্ধ্রে কার্যক্রম পরিচালনা করতে হবে। এবং এই যে নামাজের ওয়াজ চলতেছে, ওয়াজ তো ওয়াজই হইল। এখন সন্তানকে নামাজে আনার জন্য নবীজির যে ফর্মুলা, সেটা আপনাকে গ্রহণ করতে হবে। নবীজি কি বলছেন? 7 বৎসর হলে নির্দেশ দাও, 10 হলে যদি নামাজে যায় না তাহলে শাসন করো। এখন সন্তানকে শাসন করার আগে নিজেদেরকেও পরিশুদ্ধ করতে হবে। এখন যদি নিজেরা আমরা নামাজে না আসি, তাহলে আমাদেরকে নামাজে আনার জন্য ব্যবস্থা রাখতে হবে। একটা ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা থাকে, আমাদের তো আর রাষ্ট্র কি না, ইসলামী না। এখন রাষ্ট্রই ইসলামী না দেখে এই সুযোগে যদি আমরা শয়তানের পথে চলি, তাহলে আমরা শয়তানের সহযোগী হলাম, ঠিক কিনা? আর আমরা যদি বলি না, রাষ্ট্র ইসলামী নয়, কি হয়েছে, রাষ্ট্র ইসলামী তো আমরাই করব, অতএব আমরা আমাদের সমাজটাকে ইসলামী বানানোর কি করি? চেষ্টা করি। তাহলে সমাজের সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যদি আপনারা একটা টিম গঠন করে দেন যে ওরা হলো আমাদের জন্য এই ক্ষেত্রে দায়িত্বশীল, আমরা যদি নামাজে তিরিং করি, নামাজে না আসি, তাহলে তারা আমাদেরকে কি করবে? এই ব্যাপারে আমাদেরকে শাসন করবে। সমাজের সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে এটা চিন্তা করে এবং এটা দায়িত্ব দিয়ে দেয়, ঐক্যবদ্ধভাবে যদি দিয়ে দেয়, তাহলে মানতে বাধ্য, কেমন তো দায়িত্ব তো দিছে। কথা বুঝেন নাই? সমাজের দায়িত্ব নেই না আমরা? এইটা দায়িত্ব, ওইটা দায়িত্ব নেই না? মসজিদে যেন সবাই আসে, না আসলে যেন এটা তিরস্কারের সম্মুখীন হয়, সেই ব্যবস্থা অত মুসলিম সমাজের প্রত্যেকটা সমাজে রাখা উচিত। তাহলে অন্তত শরমে হইলেও কি করবে? শুরুর দিকে শরমে বা লজ্জার বয়া হলেও শুরুর দিকে আসবে। আর এক পর্যায়ে এটা চলে যাবে, বারবার আসতে আসতে যখন মসজিদের সাথে সম্পর্ক হয়ে যাবে, তখন আর লজ্জার কারণে আসবে না, আল্লাহর ভয়ের কারণে আসবে। এই ব্যবস্থাগুলো কি আমাদের সমাজে আছে? নাই। এজন্য বলছি, ওয়াজও করতে হবে, কাজও করতে হবে। ওয়াজ 100 বছর করেন আর কাজ 1 মাস করেন। ওয়াজ ছাড়া কাজের ফলাফল পাওয়া যাবে না, কাজ ছাড়া ওয়াজের ফলাফল পাওয়া যাবে না। কাজ এবং ওয়াজ দুটোটার সমন্বয় ঘটাতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ওয়াজ এবং কাজ। আর এই জায়গায় জনগণ, মুসল্লিরা এবং প্রত্যেকটা মসজিদের ইমামরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তখন দেখা যাবে সমাজগুলো যখন ইসলামী সমাজ হবে, তখন রাষ্ট্রে যারাই বসবে তারা এটা মানতে বাধ্য হবে। নতুবা ওই আব্রাহাম লিঙ্কনে কি কইছে, কার্ল মার্কস লেনিনে কি কইছে, ডোনাল্ড ট্রাম্পে কি কইছে, এগুলো নিয়েই মাথা ঘামাবে। প্রেশার যখন এদিক থেকে হবে, তখন আর ওদিকে মাথা থাকবে না। প্রেশার তো এদিক থেকে নাই। আজ রাষ্ট্রের মাঝে সংবিধান প্রণয়নের জন্য নতুন যে ব্যবস্থা করা হচ্ছে, নতুন সংবিধানের খসড়া তৈরি করা হয়েছে, সেখানে আমরা আন্দোলন করেছি সেকুলারিজম বাদ দিতে হবে, ধর্ম নিরপেক্ষতাবাদ বাদ দিতে হবে। আলহামদুলিল্লাহ, তারা যারা খসড়া করেছে এটা বাদ দিয়েছে। বাদ দিয়ে এখন আরেক দুষ্টামি করছে, এর চেয়ে বড়টা ঢুকিয়ে দিচ্ছে। সেটা হলো বহুত্ববাদ। এটা এখনো নিশ্চিত হয় নাই, রাফ তো দিয়েছে। এখন আমাদের কথা হলো চূড়ান্ত হওয়ার আগে সেটা বাদ দিতে হবে। আমরা বহুত্ববাদে বিশ্বাসী নয়, আমরা একত্ববাদে বিশ্বাসী। বহুত্ববাদ মানে কি? বহুত্ববাদ মানে হচ্ছে যে কোয়ালিটির থাকবো সব কোয়ালিটির চলবে। এদেশের 90% মানুষ কোন কোয়ালিটির? মুসলমান না? এদের দর্পণ কি ইসলাম নয়? তাহলে এদের সামনে বহুত্ববাদের অর্থটা কি? তুমি যত ব্যাখ্যা দাও, তুমি যেই ব্যাখ্যা দাও, তোমার ব্যাখ্যা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না।
এদেশের 90% মুসলমান হওয়া সত্ত্বেও একত্ববাদ কেন সংবিধানে আসে না, বহুত্ববাদ কেন আসে? 10%-এর জন্য এতটাই পেরেশান হও, 90%-এর জন্য কোনো খবর নাই কেন? কারণ এই 90% যে মুসলিম সামাজিকভাবে ইসলাম প্রতিষ্ঠিত না। কথাটা বুঝতে পারছেন? সামাজিকভাবে কি না? ইসলাম প্রতিষ্ঠিত না। সামাজিকভাবে আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠা করতেই হবে, নতুবা আমাদের রক্ষা নেই। আল্লাহ না করুন যদি এই বহুত্ববাদ প্রতিষ্ঠা করে, জানি না এই জাতির উপর কোন মুসিবত চলে আসে। এক ধর্মনিরপেক্ষতাবাদের মাধ্যমে বছরের পর বছর, যুগের পর যুগ আমাদেরকে নিষ্পেষিত হয়েছে, নিপীড়িত হতে হয়েছে। আর এখন যদি বহুত্ববাদ পাশ হয়, তাহলে আগামীর বাংলাদেশ নিকৃষ্ট জগা খিচুড়ির বাংলাদেশ হবে ছাড়া আর কিচ্ছু না। এখন এগুলোর জন্য আমাদের মূল কাজ হলো প্রত্যেকটা মুসলিম সমাজ, মসজিদ আছে, মিম্বর আছে, খতিব আছে, মুসল্লিরা আছে, সবাই মিলে আগে নিজেদের সমাজকে ইসলামী সমাজ গড়তে হবে। সবার ঐক্যের ভিত্তি হতে হবে তাওহীদ, আল্লাহর একত্ববাদ। আল্লাহর কথা কি বুঝেন আপনারা? এজন্য ভাইয়েরা, নামাজের ওয়াজ করতেছি, এখন নামাজের ওয়াজ যেন বাস্তব ময়দানে আসে, এজন্য আপনারা কাজ করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? কাজ হলে এরকম এমন একটা ইয়ে তৈরি করতে হবে, ব্যবস্থাপনা তৈরি করতে হবে যে নামাজে না আসার কারণে যেন আমাকে পাকড়াও হতে হয়। আমরা দেখতাম ছোটবেলা রমজানে রোজা না রাখলে, যারা রোজা না রাখছে এদেরকে ঈদের দিনে ঈদের ময়দানে অপমান করা হয়। এটাই দেখেছি আমরা, কিন্তু বর্তমানে এটা নাই। যার মন চায় রোজা রাখে, যার মন চায় রোজা না রাখে। এগুলো সামাজিকভাবে ধরার দরকার। রাষ্ট্র থাকলে তো রাষ্ট্র সেই ব্যবস্থা নিত, আমরা তো আর রাষ্ট্র না, আমরা ওই ব্যবস্থা নিব না। কিন্তু সামাজিক যতটুকু করলে রাষ্ট্র আমাদেরকে ধরবে না, ততটুকু তো করা দরকার। সমস্যা হচ্ছে গুড়ায়, যে যারা আমাদেরকে শাসাবে তারাই যদি রোগী হয় তাহলে সমাধান হবে কিভাবে? যারাই আমাদেরকে শাসন করবে তারাই যদি রোগাক্রান্ত হয় তাহলে সমাজের কি হবে? যারা আমাদেরকে বিচার করবে তারাই যদি রোগী হয় তাহলে সমাজের কি হবে? যেই নাপা খেয়ে আমি রোগ সারাবো সেই নাপারই যদি জ্বর চলে আসে তাহলে কি হবে? এই জন্য বলছি, ওয়াজ দিয়ে শুধু কাজ হবে না, ওয়াজও লাগবে, আবার কাজ এবং আওয়াজও লাগবে। কথা বুঝতে পারছেন? এই জন্য সবার ঐক্যবদ্ধ হতে হবে। সমস্ত দুর্বল রশিকে যখন একসাথ করা হয় তখন একটা মজবুত রশি হয়ে যায়। এই আমরা দুর্বলরা যখন একসাথ হয়ে যাব তখন আমাদের রশিটা মজবুত হয়ে যাবে। এবং সবাই আমাদেরকে তাওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে। এই সমাজকে মুসলিম সমাজ, কাটি মুসলিম সমাজ বানানোর চেষ্টা ফিকির করতে হবে। তখন দেখবেন আল্লাহ তাআলা এই সমাজের মাঝে রহমত বরকত দান করবে। আর যদি ভুলের উপর চিরজীবন চলে যায়, কাজ হবে না, শেষমেশ ফলাফল অত্যন্ত ভয়ানক হবে। পরবর্তী প্রজন্ম আরো খারাপ হবে। এই প্রজন্ম যাই ভালো আছে, পরবর্তী প্রজন্ম কি হবে? আরো খারাপ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। শুধু হুজুরের ওয়াজ না, বরং সামাজিকভাবে যেন আমাদের ক্যাম্পেইন চলে এবং সামাজিকভাবে যেন আমাদের ভিতর থেকে একটা কি করা হয়, একটা লিডারশিপ তৈরি করা হয়, যারা কি করবে, আমাদেরকে এই নামাজ যেন ত্যাগ না করতে পারি, করলেও যেন বিচারের কাঠগড়ায় আমাদেরকে কি করতে হয়, দাঁড়াতে হয়, একটা দমকও যেন কি করা হয়, শুনতে হয়, এরকম একটা ব্যবস্থা যেন হয়। এখন তো হলো ছন্ন ছাড়া, আমার নামাজ পড়লে পড়বো, না পড়লে না পড়বো, আমার গাঁজা খাইলে খাবো, না খাইলে না খাবো, মাদক সেবন করলে করবো, না করলে না করবো। তুই আবার কে? তুই বেটাকে? একটা গজল আছে, তুই বেটাকে, তুই বেটাকে, আমার যা মন চাইব তা করবো, স্বাধীন বাংলাদেশ, বুঝেন নাই? স্বাধীন বাংলাদেশ, তুই বেটাকে। এই তুই বেটাকে যেন না থাকে, বরং প্রত্যেকের যেন স্মরণ থাকে সবার উপরে কে আছেন, এবং সকল জ্ঞানীর উপর মহাজ্ঞানী আছে। এটা যেন সবার ভিতরে ঢুকে। সেই ব্যবস্থা করতে গেলে হুজুরের ওয়াজে কাজ শুধু হবে না। ওয়াজের দরকার, ঠিক আছে, ওয়াজের তো দরকার, এজন্যই তো আল্লাহ বলছেন নবী ওয়াজ করুন। কিন্তু ওয়াজের সাথে সাথে নবীকে কি করতে হয়েছে? কাজ করতে হয়েছে। ওয়াজের সাথে সাথে নবীকে কি করতে হয়েছে? কাজ করতে হয়েছে। নবী শুধু নবী ছিলেন না, নবী অনেক কিছু ছিলেন। এই জন্য আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন, কি করতেন, এগুলো বোঝার জন্য আমাদেরকে নবীজির জীবনী পাঠ করতে হবে।
যদি এগুলো পাঠ না করেন, এগুলো না শুনেন, তাহলে বুঝবেন নবীজি শুধু মসজিদের ইমাম ছিলেন। নবী কি ছিলেন? মসজিদের ইমাম ছিলেন। এটা বুঝবেন। এই তো সমাজের সমস্যা। তো এই আমাদের বাংলাদেশের সমাজগুলোর সমস্যা কি? নবীজি শুধু কি ছিলেন? মসজিদের ইমাম ছিলেন। এটা বুঝতে হবে, নবীজি শুধু মসজিদের ইমাম ছিলেন না, নবী সমগ্র উম্মতের হেদায়েতের মাধ্যম ছিলেন, হেদায়েতের ওসিলা ছিলেন সর্বক্ষেত্রে। প্রতিটা জায়গায় নবীজি হেদায়েত দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের বার্তা দিয়েছেন এবং কাজ করেছেন। মানুষের ভিতর থেকে মানুষকে জাগিয়েছেন। মানুষের ভিতরে তার জন্মগত যে স্বভাব, সেই স্বভাবকে জাগ্রত করেছেন। যেই স্বভাবের উপর তার জন্ম হয়েছে, সেই স্বভাবের উপর তাকে জাগ্রত করার চেষ্টা করেছেন, কাজ করেছেন। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,00,000 বা 1,12,000 থেকে 15,000 কিংবা 1,00,000 সাহাবার জামাত তৈরি করে গিয়েছেন, যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজগুলোও সংরক্ষণ করেছে, কাজগুলোও সংরক্ষণ করেছে। সুবহানাল্লাহ। রাসূলের ওয়াজ সাহাবায়ে কেরাম সংরক্ষণ করেছেন। শুধু তাই নয়, রাসূলের ওয়াজ এবং রাসূলের কাজ। রাসূলের ওয়াজ, বলেন, রাসূলের ওয়াজ এবং রাসূলের কাজ। কিতাবুল্লাহ, রাসূলের ওয়াজ, আল্লাহর ওয়াজ, রাসূলের সুন্নাহ, রাসূলের ওয়াজ। আর এগুলা বাস্তবায়নের জন্য রিজালুল্লাহ লাগে। আল্লাহ তাআলা চাইলে তো আসমান থেকে কিতাব পাঠাইয়া মক্কার উহুদ পাহাড়ে রেখে একটা ঘোষণা দিতে পারতেন, বিকট আওয়াজ করতে পারতেন, আসো মানব জাতি, তোমরা তোমাদের কিতাব নিয়ে যাও। এই কাজ করেন নাই। কি করছেন? জিবরিলের মাধ্যমে পর্যায়ক্রমে 23 বছরে ওহী পাঠিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। পাঠানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে মানুষকে কি করেছেন? গঠন করেছেন। শুধু কিতাব পড়ে পড়ে কাজ হবে না, কিতাবও লাগবে, রিজালও লাগবে। এই রিজাল কারা হবে? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদের পথে মতে চলবে, এরা হবে এই যুগের রিজাল। কিতাব, আল্লাহর কিতাব আল কুরআন, এটা তো উপদেশ। এই উপদেশ কিভাবে বাস্তবায়ন হবে সেটা বুঝবো কাদের থেকে? যারা আল্লাহর পথে, রাসূলের পথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের পথে মতে চলবে, তারা হবে এই যুগে রিজাল। মানে এটা, এই যে উপদেশগুলো কিভাবে হবে, বাস্তবায়ন কিভাবে হবে, কাজ কিভাবে হবে, এগুলোর দ্বারক বাহক হবে এরা। কথা বুঝতে পারছেন? এই জন্য মুসলিম সমাজকে আমি আহ্বান করছি, আপনারা নিজেদের ইসলামকে বোঝার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। আপনাদের ইসলাম শুধু মাঝে মাঝে নামাজ নয়। আপনাদের ইসলাম কি নয়? শুধু মাঝে মাঝে নামাজ নয়। আপনাদের ইসলাম হলো জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা মুহূর্তে ইসলাম খুঁজতে হবে। এই দেশের সংবিধানে যদি বহুত্ববাদ ঢুকে, তা আগামীতে একবারে যতটুক ইসলাম আমাদের মাঝে আছে এগুলোও মুছে ফেলার ব্যবস্থা করা হবে। যেই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে আমরা এতদিন ধরে আন্দোলন করছি, এখন বলবে বহুত্ববাদ আছে, এরাও ঢুকবে। অথচ যেই পাশ্চাত্যের অনুসরণ করে আমাদের দেশের এলিট শ্রেণী, সেই পাশ্চাত্যে বর্তমান যে প্রেসিডেন্ট আসছে ট্রাম্প, সে প্রথম বৈঠকে কি বলছে? এখানে শুধু চলবে পুরুষ আর নারী, তৃতীয় কোনো কিছু চলবে না। আমাদের দেশের এই এলিট শ্রেণী এগুলো দেখে না। যত নোংরামি আছে পাশ্চাত্যের, ওগুলো গ্রহণ করতে জানে, কিন্তু ভালো জিনিসগুলো দুই একটা যেগুলো এরা করে, এগুলো এরা নেয় না। পশ্চিমাদের উচ্ছিষ্টভোগী হচ্ছে আমাদের দেশের এলিট শ্রেণী। সুস্পষ্ট কথা বলছি, যদি বহুত্ববাদ বাস্তবায়ন হয়, তাহলে এদেশকে জাহান্নামের মতো তৈরি করে ফেলবেন। এদেশের মুসলমানরা ছেড়ে দেওয়ার নয়, এদেশের মুসলমানরা ছেড়ে দেওয়ার নয়। আর এদেশের তাওহীদবাদীরা আপনাদেরকে ছেড়ে দেবেন না। অতীতেও ছেড়ে দেয় নাই, আগামীতেও ছেড়ে দেবে না। এদেশের তাওহীদবাদীরা যদি থেমে যেত, তাহলে জগা খিচুড়ির বাংলাদেশ বহু আগে হয়ে যেত। আমরা কখনো ছাড়ি নাই, ছাড়বো না ইনশাআল্লাহ। আমাদের তাওহীদবাদীরা এক একটা অ্যাটম বোম। যেখানে একজন তাওহীদবাদী থাকবে, একজন খাঁটি আলিমে দ্বীন থাকবে, ওখানেই জনগণকে তোমাদের শয়তানের বিরুদ্ধে, চক্রান্তের বিরুদ্ধে জাগিয়ে তোলা হবে ইনশাআল্লাহ। এজন্য আহ্বান থাকবে, বর্তমান সরকারে যারা আছেন, আমার কথাগুলো যাবে এবং জায়গায় জায়গায় আলিমরা বলছেন, আমিও আলিমদের একজন হয়ে বলছি, একজন তালিবের আলিম হিসাবে বলছি, বহুত্ববাদ এদেশে চালায়েন না। এই সমস্ত ভ্রান্ত গুমরাহিগুলো আমাদের দেশে চালায়েন না। বারবার আহ্বান করা হচ্ছে, বড় বড় আলিমদের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে, বলা হচ্ছে সংবিধান করবেন, ভালো কথা তিরিং বিড়িং করিয়েন না। যদি করেন, এটা জানিয়ে রাখেন, আমাদের শ্বাস থাকা পর্যন্ত আমরা এক মুহূর্তের জন্য কাজ ছেড়ে দিব না।
আমরা প্রস্তুত আছি। আমরা জানি আমরা মৃত্যুর জন্য তৈরি হয়েছি, জীবন আমাদের মৃত্যুর জন্য, আমাদের জীবন পশুর মতো বেঁচে থাকার জন্য নয়। অতএব আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহর জন্য কুরবান করবো ইনশাআল্লাহ। হয় আপনারা আমাদের চিন্তার দিকে আসতে হবে, পাশ্চাত্যের উচ্ছিষ্ট ভোগিতা ছাড়তে হবে, আর নতুবা আপনারা যদি আপনাদেরটাই বাস্তবায়ন করতে হয় তাহলে আল্লাহর জমিন থেকে আল্লাহর বান্দাদেরকে আপনারা দুলিশ্বাত করে শেষ করে দিতে হবে। তবে জেনে রাখেন, উহুদের ময়দানে, বদরের ময়দানে যখন কাফিরদের সামনে মুসলমানরা শেষ হয়ে যাওয়ার পালা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেছেন। যেই সুপার পাওয়ারেরা গাজার মুসলমানদেরকে ধ্বংস করার জন্য নেমেছিল, 15 মাসের মাথায় আবার কি হয়েছে? চুক্তি হয়েছে। হয়েছে কি হয় নাই? আবার যুদ্ধ হতে পারে। এতটুকু তো বুঝছেন যে এদেরকে মারতে মারতে শেষ করা যাবে না। আমরা তাদেরই হয়তো আমরা তাদের থেকে দুর্বল, ইমানের ক্ষেত্রে আমরা তাদের থেকে দুর্বল, আমলের ক্ষেত্রে আমরা তাদের থেকে দুর্বল। তবে স্মরণ রাখিয়েন, আমাদের ভিতরে একটা বারুদ আছে, সেই বারুদটা জ্বালানোর দায়িত্ব হলো আলিমদের, ইসলামিক স্কলারদের। যদি ইসলামিক স্কলাররা সেই বারুদকে জ্বালানোর কাজটা করেন, ইনশাআল্লাহ হুম্মা ইনশাআল্লাহ, এই যত নব্য ফ্যাসিস্টগুলো এক এক সময় এক একটা আসে এবং পাশ্চাত্যের অনুসারীরা যারা আমার দেশে প্রভাব বিস্তার করে সবসময় থাকতে চায়, এদেরকে ঝাড়ু পেটা করে বের করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এটা সুস্পষ্ট কথা, এটা কোনো চাপার জুড়ে কথা নয়, এটা আবেগবশত কথা নয়, এটা হলো বাস্তবতা। আমার বয়স 30, এই 30 বছরে আমি যত আন্দোলন সংগ্রাম দেখেছি, আমার বুঝ হয়েছে, ধরেন একটা মানুষ প্রাপ্তবয়স্ক হয় 15 বছরে, 14 বছরে, এই 14 থেকে 16 বছরের প্রত্যেকটা আন্দোলন জেগেছে কখন? যখন তাওহীদবাদীদেরকে আঘাত করা হয়েছে। আপনারা আমাদেরকে সময়ে সময়ে নামে বেনামে আঘাত করেছেন, কেউই আপনাদের মসনদ টিকিয়ে রাখতে পারেন নাই। সর্বশেষ আপনাদের আম্মা জান হাসিনা, সেও মসনদ টিকিয়ে রাখতে পারি নাই। সুস্পষ্টভাবে বলছি, সেটা জালিম ছিল, অত্যাচারী ছিল। এই অত্যাচারীকে অত্যাচারী বলে আমাদের দায়িত্ব কর্তব্য। বলে আমি কেন জালিম বলি? ওকে আমার উস্তাদদেরকে আমি মেরেছি, বছরের পর বছর নির্যাতন করেছে, আমার চতুর্দিকে গুলি দিয়েছে, আমি কি তাকে জালিম বলবো না? আমি গুলির মাঝখান থেকে বেঁচে আসা মানুষ। কাকে কি বলছো? চতুর্দিকে গুলি চলছে, সেই মাঝখান থেকে বেঁচে আছে মানুষ হচ্ছে আমি তাকে জালিম বলবো না? তা কাকে বলবো? তুমি এত বড় মূর্খ, এত বড় গাদ্দার, ইসলামী মুসলিম সমাজে তুমি থাকো, তোমার চেতনায় এতটুকু ইমানি আলোড়ন জ্বলে না, আগুন জাগ্রত হয় না যে জালিমকে জালিম বলবো কিনা? জালিমকে জালিম বলবো, সেটা স্বৈরশাসক ছিল, ফ্যাসিস্ট ছিল, শয়তান ছিল, এবং শয়তানের অনুসারীরা এখনো আছে। যারা সরকারে আসছেন আমরা তাদেরকেও সাধুবাদ জানাবো না। ওনারা যেই পথে হাঁটছেন এই পথে সাধুবাদ পাবেন না। পেতে হলে আমাদের কথা মানতে হবে। মানবেন না এতটুকু জানিয়ে রাখেন। আপনারা ওই পথে হাঁটবেন না, আগামীর জন্য আপনারা তৈরি হন, লড়াই হবে আপনাদের সাথে। ছেড়ে দেওয়ার মানুষ নয়, আমরা ছেড়ে দেই না, কখনো না। আমরা দুর্বল হই, আমরা নিস্তেজ হই, আমরা মরে যাই না। আমাদের এক প্রজন্ম যায়, আরেক প্রজন্ম আসে। আমাদের যে আদর্শের সনদ রয়েছে, তোদের আদর্শের সনদ নেই। তোদের আব্বা নেই, আমাদের আব্বা আছে। তোদের আল্লাহ নেই, আমাদের আল্লাহ আছে। তোরা আল্লাহ মানুষ না, আমরা আল্লাহ মানি। আমাদের প্রত্যেকটা কথার সনদ আছে, তোদের কোনো কথার সনদ নেই। আপনারা দেখেছেন, নেটে ইদানিং দেখতেছেন, ইউটিউবে, যে নাসার বিজ্ঞানীরা বলছে কি, যে মহাকাশে ফেরেশতাদের আওয়াজ শোনা যায়। কথাটা বুঝিয়েন। এখন মূর্খ মানুষ তো আমার দেশের মানুষ, এদেরকে আমরা কিছু বললে এটা ভিতরে যায় না। যখন ওই মিডিয়াগুলো ছড়ায় তখন মানুষ এটা কি কইলো, এটা কি কইলো। দেখেন, এই বিজ্ঞানীরা যারা নিজেদেরকে খুব বেশি কিছু জাহির করে, এই বিজ্ঞানীরা এত বিজ্ঞান পাইছে কোথায়? মধ্যযুগীয় শাসন, যেটা মধ্যযুগে মুসলিমদের শাসন ছিল, এই মুসলিমদের কাছ থেকে এই বিজ্ঞানীরা বিজ্ঞান শিখেছে। এখন মুসলিমরা দুর্বল হয়ে গেছে, তারা মনে করেন এখন মহাবিজ্ঞানী হয়ে গেছে। মহাবিজ্ঞানীগিরি বেশি দিন টিকবে না ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে, আকাশে আওয়াজ হচ্ছে কিনা, আকাশে কি এই মহাশূন্যে কোনো আওয়াজ হয় কিনা, না নীরব কোনো আওয়াজ ছাড়া। তাদের আগের গবেষণা ছিল কোনো আওয়াজ নাই, কোনো কি নাই, আওয়াজ নাই। এটা ছিল তাদের গবেষণা। দেখেন, এটা তাদের গবেষণা, এটা গবেষণা সমান গবেষণা। এখন তারা আবার গবেষণা করে বলছে যে আওয়াজ হয়। আওয়াজটা কেমন হয়? তারা তো খ্রিস্টান, বলছে ওই তাদের একটা গান আছে, ওই গানের মতো আওয়াজ হয়। এটা তারা বুঝাতে চাচ্ছে, মানে আওয়াজ হয়। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি পেয়েছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজে যখন গিয়েছিলেন তখন ফেরেশতাদের জিকির আজকার শুনেছেন এবং ফেরেশতাদের আওয়াজে প্রকম্পিত আকাশগুলো। তোদের গবেষণা, এত গবেষণা করতে করতে এত বছর পরে বুঝোস, আর আমাদের এত লাগে না। আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সূত্র সহকারে হাদিস পাই,
আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আমরা এই যে কথা বিশ্বাস করি এটা বিশ্বাস করছি। তোরা আজকে বলস একটা, কালকে বলবি আরেকটা, পরশুদিন বলবি আরেকটা, এই হলো তোদের অবস্থা। সমস্যা হলো আমাদের হাতে ক্ষমতা নাই, এজন্য তোরা ক্ষমতা দেখাস, বাহাদুরি করস, যে দেশে দেশে আগ্রাসন চালাস, তোদের কোনো আদর্শ নাই, তোদের শুধু ক্ষমতা আছে, যে দেশে মন চায় সেই দেশে মোড়লগিরি করস। এটা বেশি দিন চলতো না ইনশাআল্লাহ। এই মুসলমানদের ভিতরে আমরা তাদের পরিচয় জাগ্রত করার চেষ্টা করছি। এই মুসলিম সাধারণের মাঝে আমরা তাদের পরিচয়গুলো তাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি, তারা আসলে কি। এই মুসলিম জাতি যখন নিজেদেরকে বুঝতে পারবে, তোদেরও রক্ষা হবে না, তোদের চেলাচামুন্ডাদের কারোই রক্ষা হবে না ইনশাআল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা নিজেদেরকে বোঝার চেষ্টা করুন, কোরআনের পথে আসুন, ইসলামের পথে আসুন এবং নবীজির জীবনী পড়ার চেষ্টা করুন, নবীজির জীবনী পড়ার চেষ্টা করুন। এবং নবীর হাদিসগুলো আপনারা আরবি না পারেন, বাংলা আছে, অনুবাদ আছে, বড় বড় আলিমদের বাংলা অনুবাদ আছে, ব্যাখ্যা আছে, এগুলো পড়ুন, আলিমদের সুহবতে যান। তো আলিমদের মাঝে তো খারাপ আছে, কোন জায়গায় খারাপ নাই আমারে বলেন? দুনিয়ার কোন জায়গায় খারাপ নাই? সব জায়গায় খারাপ আছে। আপনাকে খুঁজে বের করতে হবে ভালোকে। ভালো যাকে মনে করবেন তাকে মেনে চলবেন, শিক্ষক ছাড়া চলবেন না। যদি শিক্ষক ছাড়া চলেন তাহলে পথভ্রষ্ট হবেন, গুমরা হবেন। আল্লাহ আমাদের সবাইকে গুমরাহি থেকে হেফাজত করুন এবং আমাদের সমাজগুলোকে, আমার সব কথার মূল কথা হচ্ছে সমাজ, প্রত্যেকটা মুসলিম সমাজকে ইসলামী সমাজ হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন। পারবেন তো ইনশাল্লাহ? তো এখানে গুরুত্বপূর্ণ যে আলোচনা চলছিল, নামাজ সম্পর্কিত আলোচনা চলছিল। আমি গত 2 সপ্তাহ ধরে বলে আসছি, 3 সপ্তাহ ধরে বলে আসছি যে নামাজের প্রশিক্ষণ হবে। নামাজের প্রশিক্ষণ বৃহস্পতিবারে রাত্রে 9:30 থেকে 10:30 পর্যন্ত সবার জন্য। আর গত সপ্তাহ শুক্রবার এবং আজকের শুক্রবার 12 থেকে 25 বছর বয়সীদের জন্য নামাজের প্রশিক্ষণ চলবে। গত সপ্তাহে দেরি করেছে, মাগরিব পরে এসেছে। এই সপ্তাহে চেষ্টা করবেন যুবকেরা 12 থেকে 25, তরুণেরা 12 থেকে 25 এই বয়সের যারা আছেন, প্রত্যেক বাবা তার সন্তানকে বলবেন, হুজুরে যে বলল তুই মসজিদে যা। বলবেন তো ইনশাল্লাহ? আমার আওয়াজ মায়েদের কাছে যাচ্ছে, আপনারা আপনাদের সন্তানকে বলবেন, হুজুরে যে এত সপ্তাহ ধরে বলল মসজিদে যা, নামাজটা গিয়া শিখ, নামাজের সঠিক পদ্ধতিটা শিখ। পাঠাবেন তো ইনশাআল্লাহ? এটা শুধু কি আমার দায়িত্ব না আপনাদেরও বলা দায়িত্ব? এই যে আওয়াজ কমে গেছে, এটা কি আমার দায়িত্ব না আপনাদেরও বলা দায়িত্ব? বলবেন বাচ্চাদেরকে। এই 2 সপ্তাহ হলো এই বয়সীদের। পরের 2 সপ্তাহ হলো 25 থেকে 26 থেকে 45 বছর বয়সী যারা, এরা নিজ দায়িত্বে আসবেন। এর পরের 2 সপ্তাহ, রমজানের আগের 2 সপ্তাহ যারা বাকি বয়সের যারা, তারা আসবেন আসর থেকে এশা, শুক্রবার অল্প সময় 2 ঘন্টা। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আমার বলার দায়িত্ব বললাম, নিজেদেরকে এতক্ষণ বুঝাইলাম, এরপরেও যদি না বোঝেন এটা আমার দুঃখ করা ছাড়া আর আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কিছু করার থাকবে না। এজন্য সবাই আসবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।